সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্য প্রণীত বর্ণনা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত হিসাবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাহবুবুল আলম আজ রোববার এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি বিকাল 4:30টার দিকে সাংবাদিকদের এই বিবৃতির কথা জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশের সরকারের সাম্প্রতিক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভালভাবে উপস্থাপন করে এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়িয়ে দিতেছে, সেটার অপব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, কিছু মহলের বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিভিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশের ও ভারতের বাংলাদেশ কূটনৈতিক মিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দেওয়ার অপচেষ্টা চলছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যা সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে।